দেখো বন্ধুরা, মেগাস্টার কিন্তু এমনি দেখতে খুবই গ্ল্যামারাস এবং এই গ্ল্যামারাস মানুষটাকে আরো ভালো রকম ভাবে পর্দার পেছনে যারা আরো গ্ল্যামারাস করে তোলে তাদের কথা না বললেই নয়। হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করতে এসেছি মেগাস্টারের গেট আপ, কস্টিউম, এই সমস্ত বিষয় নিয়ে এবং এইগুলোর পেছনে মানে পর্দার পেছনে আর কি যারা অনবরত এইগুলোর দিকে মানে লক্ষ্য রাখে বা এগুলোর দিকে একটা ডিপার্টমেন্ট থাকে, তাদের কথা না বললেই কোথাও গিয়ে ভুল হয়ে যাবে। এবং এই কস্টিউমের পেছনে যার নাম রয়েছে তিনি হচ্ছেন ফারজানা খান ম্যাম। তিনি এর আগেও কিন্তু তুফান সিনেমায় আমরা দেখেছি সাকিব ভাইয়ের কস্টিউমের মানে ডিপার্টমেন্টে ছিলেন এবং সাকিব ভাইয়ের যেরকম লুকস তোমরা দেখেছো, যেরকম গেট আপ দেখেছো, এই কস্টিউমের ব্যাপার স্যাপারে পুরোটাই দিয়েছেন ফারজানা খান ম্যাম। তো আমি তো পার্সোনালি তখন খুব খুশি হয়েছিলাম, কিন্তু তুফানে যেরকম আমরা কস্টিউম দেখেছি তার থেকেও গ্ল্যামারাস লুক অ্যান্ড ফিলের দিক থেকে এত সুন্দর রকমভাবে কস্টিউম গেট আপ দিয়ে মানে দিয়েছেন তিনি মেগাস্টারকে, জাস্ট ফ্যাবুলাস। সবাই না দ্বিধা গানটা শোনার পরে একটাই কথা বলছে যে নায়িকার দিকে যত না চোখ যাচ্ছে তার থেকে বেশি আকর্ষণ করে তুলছে মেগাস্টারের গেট আপ। মেগাস্টার এত সুন্দর, কোথাও গিয়ে সবাই ক্রাশ খেয়ে যাচ্ছে মেগাস্টারের ওপর। মানে ভাবো, এখনকার দিনে দাঁড়িয়ে যেখানে নায়িকাদের ওপর সবাই ক্রাশ খায়, সেখানে মেগাস্টারের ওপর সবাই ক্রাশ খেয়ে যাচ্ছে। এবং এটা সম্ভব হয়েছে সেই মানুষটার জন্যই। থ্যাংক ইউ সো মাচ ফারজানা খান ম্যাম, এরকম ভালো রকমভাবে কস্টিউমের কাজগুলো করবার জন্য। মানে কস্টিউম ডিপার্টমেন্টের কাজ কতটা ভালো হয়েছে তার প্রমাণ হচ্ছে বরবাদ সিনেমার প্রত্যেকের গেট আপ, এবং সব থেকে ভালো গেট আপ হচ্ছে মেগাস্টার শাকিব খানের। আমরা তুফানে একটু অন্যরকম ভিন্ন গেট আপে তাকে দেখতে পেয়েছি, সেখানেও গেট আপ খুব ভালো ছিল। কিন্তু বরবাদে যেরকম আমরা মানে বলা হয় না একেবারে সৌন্দর্য, নায়করা যেরকম দেখতে হয়, মানে নায়কেরও ওপরে যদি কিছু হয়ে থাকে, যেরকম মানে গায়ের রং, যেরকম গেট আপ, যেরকম সুন্দর দেখতে, যেরকম এক্সপ্রেশন, সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খান। এবং এরকম সুন্দর গেট আপ, এরকম সুন্দর কস্টিউমে এত সুন্দর লাগছে মেগাস্টারকে, সবাই বাহবা করেছে, সবাই প্রশংসা করছে এই বিষয়টাকে নিয়ে, যে অবশ্যই পর্দার পিছনে যারা যারা কাজ করে তাদেরকে নিয়ে হয়তো আমরা অনেক সময় বলতে পারি না, কিন্তু তাদের কোথাও গিয়ে পরিশ্রমটা অবশ্যই বলাটা দরকার। এবং এই যে বরবাদ সিনেমায় ধরো অনেক ডিপার্টমেন্টে হয়তো ভালো কাজ করেছে, ডিওপির ডিপার্টমেন্ট বলি, সিনেমাটোগ্রাফির যে ডিপার্টমেন্টটা, তারপরে আর্ট ডিরেকশনের কথা বলি, অনেক ডিপার্টমেন্টের কাজই কিন্তু ভালো হয়েছে। সেটা আমরা মানে সিনেমা দেখে বুঝতে পারবো, বা টিজারটা দেখে আমরা যেটুখানি বুঝতে পারি যে সেট ডিজাইনের কাজ থেকে শুরু করে জিনিসপত্রগুলো ভালো, টেকনিশিয়ানসরা খুব খাটাখাটনি করেছে। এবং তাদেরও কোথাও গিয়ে মনে হয়েছে যে বাংলায় না এরকম সিনেমা আগে কখনো হয়নি, বাংলা দর্শক ফর দ্য ফার্স্ট টাইম এরকম একটা সিনেমা দেখতে পারবে। তো এটা বাংলা দর্শকদের কাছে একটা নতুন সিনেমা হতে চলেছে। যাই হোক, এরকম মানে কস্টিউমে বা এরকম গেট আপে আমরা সত্যি মেগাস্টারকে আগে কখনো দেখিনি। এবং এইবারে যেটা আমরা দেখতে পেতে চলেছি, মেগাস্টারের যেরকম লুকস দেখছি, জাস্ট ফ্যান্টাস্টিক, দারুণ লাগছে, কস্টিউমের কাজ দুরন্ত হয়েছে। এবং আরও একবার ধন্যবাদ জানাই ফারজানা খান ম্যামকে এত সুন্দর রকমভাবে কাজ করবার জন্য, এত সুন্দর রকমভাবে মেগাস্টারকে উপস্থাপন করবার জন্য। মানে আপনাদের জন্যই হয়তো পর্দার সামনে আমরা যাদেরকে দেখতে পাই ভালো লাগে, আপনাদের এই সমস্ত পরিশ্রমের জন্যই পর্দার সামনে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি, যেই পুঙ্খানুপুঙ্খ জিনিসপত্রগুলো আমরা দেখতে পাচ্ছি, সেটা কোথাও গিয়ে যাদের পরিশ্রম থাকে সেটা হচ্ছে পর্দার পিছনের মানুষগুলো। তো যাই হোক, সম্ভবত তুফান সিনেমায় তো আমরা ফারজানা ম্যামের গেট আপ দেখতে পেলাম, মানে কস্টিউমের কাজ দেখতে পেলাম, বরবাদে দেখতে পেতে চলেছি, মানে দেখতে পেতে চলেছি আরো ভালো রকম ভাবে। এবং সম্ভবত তাণ্ডব সিনেমাতেও হয়তো সাকিব ভাইয়ার কস্টিউম ডিপার্টমেন্টে থাকতে চলেছে ফারজানা খান ম্যাম। কারণ আমি কিছুদিন আগেই দেখছিলাম রাইহান রাফি স্যার তিনি পোস্ট করেছিলেন, স্টোরিতে দিয়েছিলেন, ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছিলেন যে ফারজানা খান ম্যাম রায়হান রাফি স্যারের যে অফিস কানন ফিল্মস সেখানে রান্না করে এনেছে এবং সবাইকে মানে খাইয়েছেন। এবং সেখানে আমি দেখতে পেলাম যে সবুজ ভাইয়াও ছিল, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে আর্ট ডিরেকশনে যিনি ছিলেন তুফান সিনেমায়, তিনিও আই থিঙ্ক ছিলেন সেই ইয়েটায়, ওই প্রি প্রোডাকশন আই থিঙ্ক সামথিং হচ্ছিল তাণ্ডবের জন্য। তো সম্ভবত তাণ্ডব সিনেমাতেও আমরা ফারজানা খান ম্যামেরই
মানে কস্টিউম ডিপার্টমেন্টের কাজ দেখতে পারবো। বরবাদ সিনেমায় তো দুর্দান্ত হয়েছে, দুর্ধর্ষ হয়েছে। একেবারে মানে মেগাস্টারকে অন্য রূপে আমরা দেখতে পাচ্ছি। এত কিউট, এত সুইট, এত ফ্যাবুলাস, এত গর্জিয়াস লুকে আমরা মেগাস্টারকে সত্যি এরকমভাবে পাবো আশা করিনি। যাই হোক, এটাই ছিল মূলত ভিডিও। তোমাদের কি মন্তব্য বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।